দাদি, ও দাদি। দাদি টপকে গেল নাকি? চুপ করবে তুই। টপকায়নি রে ভাই, বেঁচে আছে। আমি কি তোকে দেখতে পাচ্ছি নাকি? ভালো আছি তোরা? হ্যাঁ দাদি ভালো আছি, তুমি কেমন আছো? আমার আর ভালো থাকা। কেন দাদি কি হয়েছে? তোরা তো সবই জানিস, রোহন যখন ওর মায়ের পেটে ছিল তখন থেকে ওর বাপটাকে খুঁজে পাওয়া যায়নি। লোকে বলে যে ট্রেনে করে কাজে যাইছিল, ওই ট্রেনটা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। রোহনের জন্মের সময় ওর মাটাও মরে যায়। ছোট থেকে ও আমার কাছেই মানুষ। সত্যি দাদি, তুমি রোহনের লেগে যা করেছো এই যে কারো বাপ মাও করবে না। আমার খুব চিন্তা হয় জানিস, আমি যদি চলে যাই তাহলে রোহনের কি হবে? দাদি কি সব বলছো বলো তো, তোমার কিচ্ছু হবে না। রোহন, সামসেটের উপরে একটা বক্স আছে, ওইটি নিয়ে আয় তো। এখানে বেশ কিছু মেয়ের ছবি আছে। আমি রোহনকে কত করে বলনু, আমি থাকতে থাকতে একজনকে পছন্দ করে বিটা করে ফেল। আমার কথা তো শুনলো না। তোরা একটু বুঝি বল ওকে। দাদি এখানে গুপ্তধনে কলছিলিয়া কেনে? ও কিছু না, ওইটা রেখে দে। দাদি গুপ্তধন মানে সোনা দানা টাকা পয়সা এই সব, তাই না?